আমরা এখানে আজকে একত্রিত হয়েছি কোরআনের জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমার পরিবাররা কোথায়, আমার পরিবারের লোকেরা কোথায়। তখন হাসরবাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ আপনি না বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি এক, আপনি অদ্বিতীয়, আপনার সমকক্ষ কেউ নাই, আপনি কাউকে জন্ম দেন নাই, আপনার থেকে কেউ জন্মগ্রহণও করেন না, আপনি কারোর মুখাপেক্ষী না, আপনি তো বলছেন। তাহলে আপনার পরিবার লোক থাকবে কোথায়? পরিবার বলতে আমরা কি বুঝি? সন্তানাদি, স্ত্রী, বউ, বাচ্চা নিয়ে, এইটাই তো আমরা পরিবার বুঝি নাকি? তখন হাসরবাসীরা এই প্রশ্ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে হাসরবাসী যারা আছে সবাইকে বলবেন যে আমার পরিবার হচ্ছে তারা যারা আহলে কোরআন, যারা কোরআনের ছাত্র, যারা কোরআনের লোক, যারা কোরআনকে মোহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে নিয়ে যারা নাড়াচাড়া করে, এরাই হচ্ছে আমার পরিবার। তা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষের সামনে যদি বলে, বান্দারে তুই আমার পরিবার, কারণ তোর মোহাব্বত ছিল কোরআনের সাথে। আজকে আমরা এখানে আসছি, আমরা 3টা ছেলেকে মক্তব বিভাগ থেকে কোরআন ধরাবো, এরপরে তারা নাজেরায় যাবে, নাজেরার থেকে হেফ যাবে, যেহেতু আমাদের এটা 3টা সেকশন। তা আমরা এখানে যারা জায়গা পান নাই, আমাদের এই পাশের যেখানে জায়গা আছে একটু কষ্ট করে আপনারা ওই পাশে বসে যান। আমাদের ওই পাশেও আওয়াজ যাচ্ছে, কথা যাচ্ছে, আপনারা কেউ কষ্ট নেন না। যারা আসছেন জায়গা না পেলে আমাদের এই পাশের রুমে একটু বসে যান দয়া করে। তো যেটা বলতেছিলাম, আপনাদের এই এলাকাটা, এই পাশটা খুব অন্ধকার ছিল, সবাই আপনারা জানেন। তাই আজকে এই কোরআনের কারণে এই জায়গাটা এখন আলোকিত হয়ে গেছে নাকি? আপনাদের এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে পড়তেছে। আশেপাশে যেগুলো মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, হেফজখানা বিশেষ করে, যেরকম আমাদের জোদ্দারপাড়া বলেন, মিক্সিবিল বলেন, আশেপাশে যেগুলো আছে আপনারা একটু ঘুরে ফিরে দেখবেন। আমরা মোটামুটি নতুন মাদ্রাসা হিসেবে মোটামুটি একটা নিয়ন্ত্রণে, যেহেতু আমাদের এখানে আয় ইনকামের খুবই কম, মানে না বললেই নয় এরকম। এই মাসে কারেন্ট বিলে আসছে শুধু 7,200 টাকা, 7,200 টাকা শুধু কারেন্ট বিল আসছে। চিন্তা করেন, আমি সহ 4 জন শিক্ষক এখানে ডিউটি করে 24 ঘন্টা। এরপরে মাসিক, সাপ্তাহিক আমরা অন্য অন্য শিক্ষকদের প্রশিক্ষক এনে আমরা এদেরকে আবার প্রশিক্ষণ দেওয়াই, সেখানে আবার অর্থ যায়। এখন ভালো কিছু করতে গেলে তো অর্থ খরচ করতে হবে নাকি? ভালো কিছু করতে গেলে, আজকে ধরেন এই পরিবেশটা আপনারা পাচ্ছেন, কি আপনি হয়েছে? এর পিছনে মেধা, শ্রম, অর্থ, সময় সব কিছু দেওয়া লাগছে। অনেকে বলে যে হুজুর আপনার তো কোনো সময় রেস্টে দেখি না, আপনি শুধু দড়ির পাড়ে থাকেন। না থাকলে তো এইগুলো শৃঙ্খলায় থাকবে না, থাকবে এই পরিবেশ তো থাকবে না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলায় এই এলাকাবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দেন কোরআনের ওসিলায়। যে আমরা করোনার পর থেকেই আস্তে আস্তে করে আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে, আমাদের এলাকাবাসী যারা আছে, শুভাকাঙ্ক্ষী যারা আছে, সবাইকে নিয়েই আমরা চেষ্টা করছি যে প্রতিষ্ঠানটাকে ভালো করার জন্য। আপনাদের দোয়ার দরখাস্ত, দোয়া করবেন। সার্বিক একটা হচ্ছে বুদ্ধি পরামর্শ, আপনি অর্থ পারেন না, ভালো পরামর্শ দেন, শ্রম দেন, সময় দেন, যে যেভাবে পারেন কোরআনের সাথে কি থাকতে হবে, লাগিয়ে থাকতে হবে। কি জন্য? আপনি দেখেন আমাদের এই জীবন 60 বছর, 70 বছর, 40 বছর, 20 বছর, যে যে কোনো মুহূর্তে সর্বোচ্চ ধরেন 100 বছর, এর ওভার থেকে হতে পারতেছে না। এরপরে কিন্তু সবাইকে কবরে যেতে হবে। আমি বলেন, আপনি বলেন, সবাইকে কি যেতে হবে? কবরে যেতে হবে। কিন্তু আমার ধারা যদি কোনো কোরআনের একটা প্রতিষ্ঠান ভালো থাকে, আমার বুদ্ধি পরামর্শ অর্থ দিয়ে কোরআনের প্রতিষ্ঠান যদি চালু থাকে, আমি দুনিয়ায় থাকবো না, কিন্তু কবরে যে এরা 24 ঘন্টা যা তেলাওয়াত করবে, আপনার কবরে একটা সব চলে যাবে। আমি এইখানে থাকবো না, আমার শিক্ষক এইখানে থাকবে না, কিন্তু আমরা যা করে রেখে যাচ্ছি, আমরা ছাত্র গড়ে রেখে যাচ্ছি,
এই ছাত্ররা যতদিন তেলাওয়াত করবে ততদিন আমার আমল নামে একটা সওয়াব। আপনি টাকা দিছেন, অর্থ দিছেন, ফ্যান দিছেন, লাইট দিছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেন, এইটা কিন্তু মরার পরে আপনার। এই জন্য নবীজি বলতেন যে তোমাদের সম্পদ হচ্ছে তিনটা, যা তুমি পরে পুরাতন করলে, জামা কাপড় আমরা যা পরে পুরাতন করি, এটা আমার সম্পদ। যা আমি খেয়ে শেষ করছি পেটে দিয়ে, এটা আমার সম্পদ। এবং আমি যা নিজ হাতে দান করে গেছি ওইটা আমার সম্পদ, আর বাকি সব মানুষের জন্য রেখে যেতে হবে। আপনি দেখেন, আপনার ধরেন 20,000 টাকা রেখে আপনি মরে গেলেন, ওই টাকা কি হয় আপনার স্ত্রী নেবে, নয় ছেলে নেবে, অন্য কেউ নেবে। জমি 10 বিঘে রেখে গেলেন, ওই আপনার মরার সাথে সাথে সালমে ভাগ করে নেবে নাকি? তখন আপনার বলতে কিছু থাকবে? আমার আপনার বলতে কিছু থাকবে না। আমরা যা করে যাব নিজ হাতে, ওইটা যে আমি পরকালে যে পাবো। এই জন্য ভালো কাজের সাথে জুড়ে থাকা, বিশেষ করে কোরআনের সাথে জুড়ে থাকা, যে করে হোক কোরআনের সাথে জুড়ে থাকা। কিয়ামতের ময়দানে দুটো জিনিস সুপারিশ করবে, তার মধ্যে একটা হচ্ছে কোরআন। কেউ সুপারিশ করুক বা না করুক, আপনি এই কোরআনের জন্য যতটুকুন করবেন, ষড়যন্ত্র করলেও কোরআন সাক্ষী দিবে, বিরুদ্ধে আচরণ করলে কোরআন সাক্ষী দেবে, কোরআনের পক্ষে কাজ করলে কোরআন সাক্ষী দেবে যে আল্লাহ আপনার এই বান্দা কোরআন শিখতে পারে নাই, পড়তে পারে নাই, কিন্তু কোরআন মানুষ যাতে পড়তে পারে, হিফজ করতে পারে, হাফেজ হতে পারে, সেই চেষ্টাকে চালাইছে। এই জন্য নবীজি বলতেন, কোন আলিমান, যদি পারো আলিম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, আও মুস্তামিয়ান, অথবা এই আলেমদের কথাগুলো শোনো, আও মুহাব্বান, অথবা তাদেরকে ভালোবাসো, ফালা তাকুন খামিসান ফাতুহলিক, পঞ্চমটা হয়ে ধ্বংস হয়ে যাবে। একটার সাথে একটা জুড়ে থাকো। আপনার সুযোগ হয় নাই কোরআন শেখার, মানুষ যাতে কোরআন শিখতে পারে, বুদ্ধি, পরামর্শ, অর্থ, শ্রম আমি যেভাবে পারি এটা আমার করে যাব। কিন্তু আমার একটা সিদ্ধান্তের কারণে, আমার একটা কথার কারণে যদি একটা কোরআনের ঘর, কোরআনের ছাত্র হাফেজ হতে পারে, এর থেকে আর কি আছে? এর থেকে চাওয়া পাওয়ার আর? এই কোরআনের ছাত্ররা নবীজি বলেন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে। তার মধ্যে একজন হচ্ছে পিতামাতা, একজোড়া, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এরপরে স্বামী স্ত্রী, যে কোনো একজন। আর যার সহযোগিতা পেয়ে সে এই কোরআন শিখতে পারছে, যার সহযোগিতা পেয়ে সেই কোরআন শিখার সুযোগ পাইছে, এই 10 শ্রেণীর ব্যক্তিকে একজন হাফেজে কোরআন কি করবে? সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা আপনাদেরকে মাঝে মাঝে নিয়ে আসি।